ঠিক রাত 10টা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, অনুপ্রবেশে জিরো টলারেন্স। অনুপ্রবেশে জিরো টলারেন্স। রাজ্যে এখনো পর্যন্ত আটক 386 অনুপ্রবেশকারী, যেমনটা আমরা জানতে পাচ্ছি। অনুপ্রবেশে জিরো টলারেন্স। রাজ্যে এখনো পর্যন্ত আটক 386 অনুপ্রবেশকারী। বিস্তারিত জানাবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। দেখো, রাজ্যে এখনো পর্যন্ত 386 জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে, যার মধ্যে দেখা যাচ্ছে যে মোট 11টি পুলিশ জেলায় যে হোল্ডিং সেন্টার রয়েছে তার মধ্যে সব থেকে বেশি বসিরহাট পুলিশ জেলার 3টি হোল্ডিং সেন্টারে 335 জনকে আটক করে রাখা হয়েছে। বসিরহাট পুলিশ জেলার যে 3টি হোল্ডিং সেন্টার, তেতুলিয়া পথের সাথী, চরঘাট ফ্ল্যাট সেন্টার এবং মিডিয়া সুভাষনগর ফ্ল্যাট সেন্টার, এই যে 3টি হোল্ডিং সেন্টার করা হয়েছে বসিরহাট পুলিশ জেলায়, এই বসিরহাট পুলিশ জেলার 3টি হোল্ডিং সেন্টারে মোট 335 জন রয়েছেন, যার মধ্যে পুরুষ রয়েছেন 148 জন, মহিলা রয়েছেন 99 জন এবং শিশু রয়েছেন 88 জন। এই 335 জন বসিরহাট পুলিশ জেলা এবং বসিরহাট পুলিশ জেলার এই 3টি হোল্ডিং সেন্টারে সব থেকে বেশি অনুপ্রবেশকারী আটক রয়েছে এখনো পর্যন্ত। পাশাপাশি দেখা যাচ্ছে মুর্শিদাবাদ পুলিশ জেলা, সেখানে ভগবানগোলায় একটি হোল্ডিং সেন্টার হয়েছে, যেখানে এখনো পর্যন্ত 19 জন অনুপ্রবেশকারী আটক রয়েছেন, যার মধ্যে 19 জনই পুরুষ। তেমনটাই এখনো পর্যন্ত রাজ্যের তরফে পরিসংখ্যান তৈরি হয়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা, এই দক্ষিণ দিনাজপুর পুলিশ জেলাতেও একটি হোল্ডিং সেন্টার, যেখানে 8 জন অনুপ্রবেশকারী আটক রয়েছেন। এছাড়াও দেখা যাচ্ছে মালদার কর্মতীর্থ একটি হোল্ডিং সেন্টার রয়েছে, সেখানেও 9 জন অনুপ্রবেশকারী আটক রয়েছেন। বনগাঁও পুলিশ জেলায় 1 জন, বারাসাত পুলিশ জেলায় 3 জন, কোচবিহার পুলিশ জেলায় 2 জন, জঙ্গিপুর পুলিশ জেলায় 2 জন, কৃষ্ণনগর পুলিশ জেলায় 1 জন, বারুইপুর পুলিশ জেলায় 5 জন, সুন্দরবন পুলিশ জেলায় 1 জন। মোট এখনো পর্যন্ত 386 জন অনুপ্রবেশকারী আটক রয়েছে। তুমি জানো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে এই অনুপ্রবেশকারীদের ডিটেক্ট করতে হবে, ডিটেন করতে হবে এবং তারপর ডিপোর্ট করতে হবে। অর্থাৎ যে 3D ফর্মুলা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট দিয়েছিলেন এবং পুলিশকে সেই অনুযায়ী পদক্ষেপ করার নির্দেশ দিয়েছিলেন। এবং এই 3D ফর্মুলা কিভাবে কাজ করতে হবে তার জন্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে প্রয়োজনীয় গাইডলাইন প্রত্যেকটি পুলিশ জেলার সিপিএসপি কে পাঠানো হয়েছিল এবং তার পরপরই এই প্রক্রিয়া শুরু হয়। এবং আমরা দেখেছিলাম যে হাকিমপুরে প্রচুর অনুপ্রবেশকারী তারা অপেক্ষায় ছিলেন তাদের ওপারে যাওয়ার জন্য, এবং তার আগেই যে পরিসংখ্যান এখনো পর্যন্ত উঠে আসছে স্বরাষ্ট্র দপ্তর সূত্রে, যেটা জানা যাচ্ছে 386 জন অনুপ্রবেশকারী আটক, যার মধ্যে বসিরহাট পুলিশ জেলাতেই সব থেকে বেশি 335 জন। এই বসিরহাট পুলিশ জেলা, যেটা সীমান্তবর্তী জেলা পুলিশ জেলা, সেখানেই সব থেকে বেশি অনুপ্রবেশকারী আটক রয়েছেন 335 জন, যার মধ্যে পুরুষ রয়েছেন 148, মহিলা রয়েছেন 99 জন এবং শিশু রয়েছেন 88 জন। বেশ। অনুপ্রবেশে জিরো টলারেন্স। সীমান্তে কাঁটাতারে বিএসএফ কে জমি। নতুন সরকারের রাজ্যে অনুপ্রবেশকারীদের ভয় ইন। রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর প্রশংসায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। और मैं बंगाल के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को बधाई देना चाहता हूं कि 7 ही दिन में उन्होंने 600 हेक्टेयर भूमि बीएसएफ के हाथ में सौंपने का काम कर दिया। चिकन नेक की भी 121 हेक्टेयर भूमि भारत सरकार को दे दी। आज अखबारों में देख रहे हैं, पहले ममता के शासन में हर रोज घुसपैठ होती थी, अब घुसपैठ करने वाले अपने आप वापिस जाने लगे हैं, अपने आप जाने। शुभेंदु जी ने, भाजपा बंगाल सरकार ने डिटेंशन सेंटर बनाए हैं, मगर हम सब लोग चाहते हैं कि जो घुसपैठ कर अवैध तरीके से आए हैं वो अपने आप जहां से आए हैं वहां वापिस चले जाए। अगर वो अपने आप चले जाते हैं तो बंगाल सरकार भी उन पर कोई केस नहीं करेगी, जाने के लिए उनकी सहायता भी करेगी। और मैं आशा रखता हूं कि जब अभियान चले पहचान का, उसके पहले ही ढेर सारे लोग अपने आप चले जाएंगे।